মনোমুগ্ধকর, মন্ত্রমুগ্ধকর, মাইন্ড ব্লোয়িং, আর যা যা বিশেষণ লাগানোর দরকার সব লাগাই দিতে পারেন এই ওয়েব সিরিজের জন্য। সত্যি কি তাই? আর আমাদের দেশে নির্মাতারা এমন কিছু বানাতে পারে না, কেন পারে না? আর এমনই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি থাকবো আপনাদের সাথে নেটফ্লিক্সের নতুন সিরিজ হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সিনেমা উৎসাহী জনগণ। আমি আপন আপনাদের জন্য নিয়ে এসেছি রিভিউ অফ হীরামান্ডি সঞ্জয় লীলা বাংসারি। আরেক নাম হলো গ্র্যান্ডনেস। বিগ না 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 না, গ্র্যান্ডনেস যদি দেখতে হয় তাহলে দেখতে হবে সঞ্জয় লীলা বাংসারি ক্রিয়েশন। বড় বড় সেট, এক্সপেন্সিভ কিছু ড্রেস, আর 50 কেজির মেয়ের উপরে 200 কেজির গহনা। যাই হোক ভাই, স্টোরি লাইনটা সংক্ষেপে বলে যাই। স্টোরিটা 3টা অ্যাঙ্গেলে ভাগ করা হয়েছে। 1 নাম্বার অ্যাঙ্গেল, লিবারেশন ইন্ডিয়া সিচুয়েশনে হীরামান্ডি নামে লাহোরে এক শিল্পকলা সেন্টার ছিল, যেখানে কলাবাজ মহিলারা নবাবদের খুশি করত নাচ গান দিয়ে। বেশি দরকার হলে ছলা কলা, আর তারপরেও বেশি কিছু দরকার হলে আর সেই কলাবাজিতে কার বাচ্চা কার সেটাও যদি কনফিউশন ক্রিয়েট করে, তাহলে আপনিও বলবেন চৌধুরী সাহেব, আপনার মেয়ের বাচ্চা আমার পেটে না, আমার মেয়ের বাচ্চা আপনার পেটে। থুকু থুকু। দ্বিতীয়ত থাকছে একটা রিভেঞ্জ স্টোরি, ব্যাক এন্ডের কিছু কাহিনী নিয়ে। এন্ড থার্ড অ্যাঙ্গেল যেটা থাকবে সেটা হলো একটা লাভ অ্যাঙ্গেল। আর সেই লাভ অ্যাঙ্গেল থেকে আপনি এক্সপেক্ট করতে চাবেন কিছু একটা, তখনই বলবেন ধীরে ধীরে প্যার কো बढ़ाना है, हग के ना हग के ना ना हाजी से ना। এক্স্যাক্টলি, লাস্টে যে আপনার সেই কাহিনীটাও হেগে দিবে। এছাড়াও হীরামান্ডি মহিলাদের কি ভূমিকা ছিল ইংরেজদের বিদায় করার জন্য, সেটা দেখতে পারবেন লাস্টের কিছুটা অংশে। গ্র্যান্ডনেসের সাথে চোখে পড়বে এক একটা গ্র্যান্ড এপিসোড, অলমোস্ট 1 ঘন্টা করে 8টা এপিসোড। কেউ কেউ বলবেন মনোমুগ্ধকর এক একটা এপিসোড ছিল। ভাই, কতক্ষণ মনোমুগ্ধ হবেন স্টোরি ছাড়া? আপনি হয়তোবা বলতে পারেন, তুমি মিয়া কি বুঝো সিনেমার? ভাই, আমি কিছু বুঝি না, আমার দরকার এন্টারটেইনমেন্ট। নাই তবে নেক্সট ঈদের ড্রেস কালেকশন আর জুয়েলারি কালেকশন কিন্তু এখান থেকেই আসবে। এবার ডিরেকশন আপনাকে আটকিয়ে রাখবে, কিন্তু শেষ হওয়ার পর আপনি চিন্তা করবেন, কেন দেখলাম, কি দেখলাম। সবার অ্যাক্টিং ছিল মোটামুটি, তবে মনীষা কৈরালা আর সোনাক্ষী সিনহার অভিনয় ছিল বাপ লেভেলের। এখন আসি, আমাদের দেশের গুণী ডিরেক্টররা কেন এমন কিছু ক্রিয়েট করতে পারে না? তাদেরকে যে জিজ্ঞেস করুন, আমিও তাদের মতো বলবো আমি ফকির, আমার 1 টাকা নাই। আমাদের দেশের ডিরেক্টররা আসলে অনেক বেশি গুণী। তাদেরকে এই 200 কোটি টাকা দিন, তারা এরকম 4টা হীরামান্ডি বানিয়ে দেবে। তবে ভাই, আর দেখতে চাই না হীরামান্ডি, মাফ চাই। নাও আমাদের নতুন সেকশন, জনগণ কি কয়। আমরা পড়ে শোনাবো কিছু পোস্ট আর কমেন্টস। প্রথমেই একটা পোস্ট পড়ে শোনাচ্ছি। এ ধরনের কাজ দেখলে নিজের দেশের শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে, পরিচালকের মেধা নিয়ে, জ্ঞান চর্চা নিয়ে, প্রযোজক সমূহের ব্যাকগ্রাউন্ড ও রুচি নিয়ে, কন্টেন্ট নিয়ে, কনসেপ্ট নিয়ে গল্পের প্রচন্ড রকমের হীনমন্যতার সৃষ্টি হয়। আর খুঁজে পাই কারণটা, যে কেন এখানকার কাজ গল্প আমি ও আমার মতো অনেকেই টানে না, দর্শক হিসাবেও না, শিল্পী হিসেবেও না। আমি হীরামান্ডিতে মনোমুগ্ধ। আর এই পোস্টেরই একজন কমেন্ট করেছে, আরে বাবা, বাংসারি স্যারের কাজ এটা, ওনার মতো ডিরেক্টর খুবই কম আছে। সত্যি সত্যি সত্যি। এই সেম পোস্টে আরেকজন কমেন্ট করেছে, সমালোচনা না করে নিজে কিছু করার চেষ্টা করেন, এগুলো বাংলাদেশের সেন্সর দিত না, দর্শক বয়কট ডাক দিত। এটাও সত্যি। এখন অন্য কিছু পোস্ট থেকে কিছু কমেন্টস পড়ে শোনাই। অনেস্টলি আই ফাউন্ড ইট বোরিং, নাথিং ইন্টারেস্টিং টু স্টে গ্লুড। আরেকটা কমেন্টস চোখে পড়ে গেল, সঞ্জয় লীলা বাংসালি নিজেকে ভাঙতে পারলেন না, সেই রাজঘরানা ট্র্যাজেডি, রামলীলা, বাজিরাও, কাংলাং আর দেবদাসের মতো ব্লা 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 ব্লা। একজন কমেন্টস করেছেন, অতীব অখাদ্য। এমনও কিছু না, এত অখাদ্য না, একদম বোরিং সিরিজ। এরকম আরো অনেক নেগেটিভ আছে, বেশিরভাগ মানুষই এরকম নেগেটিভ কমেন্টস করে গিয়েছে। সো আমি একা না এই দলে যার কাছে এটি সম্পূর্ণ ভালো লাগেনি। এবার শেয়ার করে যাই কিছু পজিটিভ দিক, কিছু নেগেটিভ দিক। পজিটিভ দিকের ভিতর থাকছে জমকালো সেট ডিজাইন, কস্টিউম, মেকআপ, কালার গ্রেডিং,
অ্যান্ড সিনেমাটোগ্রাফি। নেগেটিভ দিকগুলোর মধ্যে থাকবে বোরিং স্ক্রিন প্লে, লং এডিটিং, মিউজিক, স্টোরি লাইন। এই সিরিজে কিছু অ্যাডাল্ট টক আছে, তবে কোনো নুডিটি নেই। কার সাথে বসে দেখবেন ভাই আপনার ইচ্ছা। এই ওয়েব সিরিজটার জন্য আমার পার্সোনাল রেটিং থাকবে হার্ডলি 5 আউট অফ 10, আর IMDb রেটিং 6.5 আউট অফ 10। ভালো থাকুন, ভালো ভালো মুভি দেখতে থাকুন। খোদা হাফেজ।